আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটি হতে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি অধ্যায় 10 থেকে এনকোডার, ডিকোডার ও ডিসপ্লে ডিভাইস নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11 থেকে। অধ্যায় 11তে রয়েছে মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে আমরা যা শিখব: মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের সংজ্ঞা, লজিক ডায়াগ্রাম সহ মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী, লজিক ডায়াগ্রাম সহ ডিমাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী, মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের ব্যবহার, বাইনারি কম্পারেটরের কার্যপ্রণালী, সচরাচর ব্যবহৃত 4-বিট কম্পারেটর আইসির পিন ডায়াগ্রাম, ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সারের পার্থক্য। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা প্রথমেই জানব মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার কি। মাল্টিপ্লেক্সার, শিক্ষার্থীরা, মাল্টিপ্লেক্সার একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার অনেকগুলো ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি। আর যেহেতু এর অনেকগুলি ইনপুট, এই জন্য মাল্টিপ্লেক্সারের ইনপুটে অনেকগুলো ডিজিটাল ডাটা গ্রহণ করে এবং আউটপুটে একটি মাত্র ডিজিটাল ডাটা প্রেরণ করে থাকে। তো শিক্ষার্থীরা, যেহেতু এর একাধিক ইনপুট, তাহলে কোন ইনপুটটি কখন আউটপুটে যাবে তা সিলেক্ট করবে কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট। এক্ষেত্রে যদি শিক্ষার্থীরা ইনপুট যদি n সংখ্যক হয় এবং কন্ট্রোল ইনপুট যদি m সংখ্যক হয়ে থাকে, তাহলে n সমান হবে 2m। আর শিক্ষার্থীরা, এই মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টরও বলা হয়। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি 2n × 1 মাল্টিপ্লেক্সারের সিম্বল দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করো, এর n সংখ্যক ইনপুট দেখানো হয়েছে। এখানে m সংখ্যক হলো কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট, আর এর একটি মাত্র আউটপুট। ডিমাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার একটি ইনপুট থাকবে এবং একাধিক আউটপুট থাকবে, এবং এই ইনপুটটি আউটপুটে কখন যাবে, কোন আউটপুটে কখন যাবে তা সিলেক্ট করবে কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুট। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের মতো এক্ষেত্রেও কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুট নির্ধারণ করবে যে ইনপুটটি কোন আউটপুটে যাবে। তাহলে আমরা বলতে পারি ডিমাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের একটি বিপরীত প্রক্রিয়া। এই ডিমাল্টিপ্লেক্সারকে ডাটা ডিস্ট্রিবিউটরও বলা হয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো, যদি এখানে দেখো একটি ডিমাল্টিপ্লেক্সারের সিম্বল দেখানো হয়েছে, এর একটি ডাটা ইনপুট এবং এখানে দেখো n সংখ্যক এর আউটপুট দেখানো হয়েছে আর m সংখ্যক সিলেক্ট ইনপুট দেখানো হয়েছে। এখন শিক্ষার্থীরা, যদি এর আউটপুট n সংখ্যক হয় এবং সিলেক্ট ইনপুট যদি m সংখ্যক হয়,
তাহলে n সমান সমান হবে 2 টু দি পাওয়ার m। আর শিক্ষার্থীরা এই ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়। এবার শিক্ষার্থীরা আমরা লজিক ডায়াগ্রাম সহ বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। এখানে দেখো 2 ইনপুট বা 2 চ্যানেল বা 2 লাইন টু 1 লাইন বা 2:1 একটি মাল্টিপ্লেক্সারের প্রতীক, সার্কিট এবং ট্রুথ টেবিল দেখানো হয়েছে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই 2:1 মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝানো হয়। এখানে দেখো 2 হলো যে মাল্টিপ্লেক্সারের দুটি ইনপুট থাকবে, অর্থাৎ ডাটা ইনপুট দুটি থাকবে এবং আউটপুট একটি, তাকে আমরা 2:1 মাল্টিপ্লেক্সার বলতে পারি। আর এক্ষেত্রে শিক্ষার্থীরা এর সিলেক্ট ইনপুট কয়টি থাকবে? সিলেক্ট ইনপুট থাকবে একটি। তাহলে এখানে দেখো একটি 2:1 মাল্টিপ্লেক্সারের প্রতীক দেখানো হয়েছে। এই I0 এবং I1 হলো এর দুটি ডাটা ইনপুট, S হলো এর কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট এবং Y হলো এর আউটপুট। এবং শিক্ষার্থীরা এখানে দেখো এই যে I0 কখন Y আউটপুটে যাবে তা কিন্তু সিলেক্ট করবে এই সিলেক্ট ইনপুটটি, আবার কখন এই I1 আউটপুটে যাবে তাও সিলেক্ট করবে এই সিলেক্ট ইনপুট। এখন এখানে দেখো শিক্ষার্থীরা 2:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট এবং এখানে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করো যেহেতু এর দুটি ইনপুট, এই মাল্টিপ্লেক্সারের দুটি ইনপুট, এই দেখো I0 এবং I1 এর দুটি ইনপুট, তাহলে এই দুটি ইনপুটকে আমরা দুটি অ্যান্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে। দেখো I0কে আমরা অ্যান্ড গেটের ইনপুটে, I1কেও অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে। আর অ্যান্ড গেট দুটির আউটপুটকে অর গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে এবং অর গেটের আউটপুট থেকে আমরা Y আউটপুট পাবো। তাহলে এখন শিক্ষার্থীরা বাকি রইল কি কানেকশন? কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের কানেকশন। তাহলে এই যে সিলেক্ট ইনপুটের কানেকশনটা আমরা কিভাবে দিব? আমরা সিলেক্ট ইনপুটের কানেকশন দিব ট্রুথ টেবিল অনুসারে। এবার ট্রুথ টেবিলটি আমরা লক্ষ্য করি, দেখো এই ট্রুথ টেবিলে কিন্তু ইনপুট হিসাবে সিলেক্ট ইনপুটকে, এই সিলেক্ট ইনপুটকে কিন্তু আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব। তাহলে যেহেতু একটি ইনপুট, সিলেক্ট ইনপুট একটি, তাহলে S সমান সমান কি হবে? S সমান সমান হবে একবার 0 দিব আর একবার 1 দিব। তাহলে শিক্ষার্থীরা যখন আমরা S এর মান 0 দিব তখন Y সমান সমান কি লেখা হয়েছে এখানে? I0, অর্থাৎ যখন S এর মান 0 তখন এই I0 ইনপুটটি আউটপুটে যাবে। আবার যখন S এর মান 1 হবে তখন Y সমান সমান I1, অর্থাৎ তখন আমরা এই I1 ইনপুটটিকে আউটপুটে পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা 2:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল কিভাবে তৈরি করা হয় জানলাম। এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা সিলেক্ট ইনপুটের কানেকশন দিব সার্কিটে। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো S এর মান যখন 0, দেখো S এর মান এখানে 0, তাহলে এই অবস্থায় আমরা কি বলেছি? এই I0 আমরা আউটপুটে দিব। তাহলে যেহেতু I0কে যদি আমরা আউটপুটে দিতে চাই তাহলে প্রথমে আমার এই যে 2 নাম্বার অ্যান্ড গেট এর আউটপুটে I0 আসবে। তাহলে এখানে দেখো S এর মান যেহেতু 0, এখানে 0, তাহলে এখানে আমরা 1 পাবো, এখানে দিলাম 1 আর I0 ডাটাকে দিলাম এখানে, তাহলে আমরা কি এই 2 নাম্বার অ্যান্ড গেটের আউটপুটে আমরা কি পাবো? অ্যাক্টিভ হবে এবং হাই হবে এবং এই আউটপুটটি যেহেতু অর গেটের ইনপুটে আসবে তখন এই ইনপুটটি আবার এই অর গেটের আউটপুটে পাবো। অর্থাৎ যখন S এর মান 0 তখন আমরা এই I0 ইনপুটটিকে আউটপুটে পাবো। একইভাবে যখন দেখো S এর মান 1, S এর মান যখন 1 তখন দেখো এই 1 কিন্তু এই উপরের 1 নাম্বার অ্যান্ড গেটের এই ইনপুটে যাবে। S এর মান কত? 1। আর এবার ডাটা I1 এখানে আসলো এই 1 নাম্বার অ্যান্ড গেটের এই ইনপুটে, তাহলে আমরা 1 নাম্বার অ্যান্ড গেটের আউটপুট কি হবে? অ্যাক্টিভ, অর্থাৎ হাই হবে এবং এখান থেকে এই ডাটা Y আউটপুটে চলে যাবে।
তাহলে আমরা কি দেখলাম শিক্ষার্থীরা, যখন এস এর মান 0 তখন আই 0 আমরা আউটপুটে পাবো, এবং যখন এস এর মান 1 তখন এই 1 আমরা আউটপুটে পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে 2:1 মাল্টিপ্লেক্সার সার্কিট কাজ করে। এবার শিক্ষার্থীরা আমরা 4 ইনপুট বা 4 চ্যানেল বা 4 লাইন টু 1 লাইন অর্থাৎ 4:1 মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা দেখো 4:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং এখানে এর ট্রুথ টেবিল দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা কেন এই সার্কিটটিকে, এই মাল্টিপ্লেক্সারকে 4 ইনপুট বা 4 চ্যানেল বা 4 লাইন টু 1 লাইন অথবা 4:1 মাল্টিপ্লেক্সার বলছি? যেহেতু এর ডাটা ইনপুট কিন্তু 4টি, I0, I1, I2, I3 এর 4টি ডাটা ইনপুট, আর এর আউটপুট একটি ওয়াই। এর জন্য একে আমরা কি 4 ইনপুট বা 4:1 মাল্টিপ্লেক্সার বলছি। তাহলে শিক্ষার্থীরা যেহেতু ডাটা ইনপুট 4টি, তাহলে এর সিলেক্ট ইনপুট কয়টি হবে? এর সিলেক্ট ইনপুট হবে 2টি। কি কি? এখানে আমরা S1 এবং S0 হলো এর দুটি সিলেক্ট ইনপুট। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা আমরা এই I0কে এই অ্যান্ড গেটের ইনপুটে, I1কে আমরা এই অ্যান্ড গেটের ইনপুটে দিলাম, I2কে এখানে এবং I3 এখানে, অর্থাৎ 4টি ডাটা ইনপুটকে 4টি অ্যান্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে। আর এই যে অ্যান্ড গেটের বাকি 2টি ইনপুটকে আমরা কানেকশন দিব S1 এবং S0 এই দুটি সিলেক্ট ইনপুট হতে, এবং এই কানেকশন অবশ্যই আমরা ট্রুথ টেবিল থেকে দিব। আর এখানে লক্ষ্য করো, দেখো অ্যান্ড গেটের আউটপুটগুলিকে আমরা অর গেটের ইনপুটে দিয়ে অর গেটের আউটপুট থেকে আমরা মাল্টিপ্লেক্সারের আউটপুট নিব। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা একটু ট্রুথ টেবিল দিয়ে দেখি। এই ট্রুথ টেবিল আমরা কি বলেছি যে মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল কিন্তু ইনপুট হিসেবে আমরা সিলেক্ট ইনপুটকে ব্যবহার করব। তাহলে সিলেক্ট ইনপুট কি? S1 এবং S0। তাহলে দুইটি যেহেতু সিলেক্ট ইনপুট, আমরা কিভাবে ইনপুট দিব? 0 0 0 1 1 0 1 1। আমরা 4 ভাবে এই সিলেক্ট ইনপুট প্রয়োগ করলাম। এখন দেখো যখন S1 এর মান 0 এবং S0 এর মান 0, তখন Y সমান সমান I0, অর্থাৎ আমরা আউটপুটে এই I0 ডাটাটিকে আমরা আউটপুটে পাবো। এরপরে যখন দেখো যখন ইনপুটে কি S1 এর মান 0 এবং S0 এর মান 1, তখন আমরা আউটপুটে I1 পাবো। আর যখন সিলেক্ট ইনপুট 1 0 আউটপুটে I2 পাবো, এবং যখন সিলেক্ট ইনপুট 1 1 তখন আমরা আউটপুটে I3 ইনপুটটিকে পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে কোন অবস্থায় কন্ট্রোল ইনপুটের কোন কন্ডিশনের জন্য আমরা কোন ডাটাকে আউটপুটে কখন পাবো। তো এখন শিক্ষার্থীরা আমরা এই ট্রুথ টেবিল হতে এখানে সিলেক্ট ইনপুটের মান অনুসারে আমরা এর কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের কানেকশন দিব। এখানে শিক্ষার্থীরা আমরা কি বলেছি দেখো, S1 0 S0 0, দেখো এখানে আমরা 0 দিব 0 দিব। আর এই যে I0 ডাটা, তখন কি বলেছি এই I0 আমরা আউটপুটে পাবো। তাহলে আউটপুটে পাওয়ার আগে আমার এই গেটের আউটপুটে আসতে হবে। তাহলে I0 এখানে আসলো। আর যেহেতু দুটি S1 এবং S0 দুটি সিলেক্ট ইনপুটের মানই 0, এর জন্য আমরা নট গেট থেকে কানেকশন দিব। দেখো নট গেট থেকে দিলে এখানেও 1 এখানেও 1, এখানে ডাটা I0 আসলো। তাহলে আমরা এই গেটের আউটপুট আমরা কি পাবো? অ্যাক্টিভ হাই পাবো, এবং এই ডাটাটি তখন Y আউটপুটে চলে আসবে। এবার দেখো পরবর্তী কানেকশন আমরা কিভাবে দিব। এখানে 0 এবং 1, তাহলে শিক্ষার্থীরা এখানে 0 আর S0 1, তাহলে সেক্ষেত্রে কি এই I1 এখানে আসতে হবে। তাহলে আমরা কি করব, দেখো I1 তো এই ইনপুটে, আর যেহেতু S1 এর মান 0, তাহলে S1 কে এই নট গেটের মাধ্যমে আমরা কি করব 1 বানাবো, এখানে 1 আসবে। আর S0 যেহেতু 1 সরাসরি, দেখো এখানে S0 কিন্তু এই সরাসরি, দেখো I1 এখানে, আর S1 যেহেতু 0 নট গেটের মাধ্যমে এখানে 1, আর S0 যেহেতু 1 এখানে 1 আসবে। তাহলে এখানে I1 আমরা পাবো,
এবং এখান থেকে I1 আমরা Y আউটপুটে পাবো। এভাবে শিক্ষার্থীরা পরে দেখো এই S11 এই S11 S00, তাহলে এবার কিন্তু আমরা এই I2 কে আউটপুটে পাবো। তাহলে আমাদের এখানে কি করব, আমরা দেখো S1 কে সরাসরি দিব, S0 কে নট গেটের মাধ্যমে দিব, তাহলে I2 প্রথমে এখানে, তারপরে Y আউটপুটে পাবো। আর এখানে শিক্ষার্থীরা দেখো যেহেতু S1 এবং S0 ট্রুথ টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি 1, তাহলে দেখো এই দুটি কন্ট্রোল ইনপুটকে আমরা সরাসরি, নট গেট না, সরাসরি আমরা কানেক্ট করব। আর I3 এখানে, তাহলে I3 প্রথমে এখানে আসবে, তারপরে Y আউটপুটে আসবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে এই কন্ট্রোল ইনপুটের কানেকশন দিব এবং কিভাবে এই ডাটাগুলি পর্যায়ক্রমে প্রথমে I0 আসবে, তারপরে I1, এরপরে I2 এবং এরপরে I3 আমরা Y আউটপুটে পাবো। আর শিক্ষার্থীরা এখন আমরা এই ট্রুথ টেবিল থেকে আমরা যে লজিক সমীকরণটি পাবো Y সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই এন্ড গেটের আউটপুটের সমীকরণ কি হবে, দেখো S0 বার, S1 বার এবং এই I0। আর এখানে আমরা লজিক সমীকরণ কি পাবো, S1 বার, S0, I1। এই গেটের আউটপুটে পাবো S0 বার, S1, I2 এবং এখানে এই গেটের আউটপুটে পাবো S0, S1 এবং I3। এখন এন্ড গেটের আউটপুটে যে আমরা সমীকরণগুলি পাবো এগুলোকে যদি আমরা যোগ করে দেই, তাহলে এখানে এই অর গেটের আউটপুটে আমরা Y এর সমীকরণ পেয়ে যাব। শিক্ষার্থীরা এবার আমরা 8 ইনপুট বা 8 চ্যানেল বা 8 লাইন টু 1 লাইন অর্থাৎ 8:1 মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। এখানে কি, এতে দেখো 8:1 মাল্টিপ্লেক্সারের 8টি ইনপুট থাকবে, D0 থেকে D7 পর্যন্ত এর 8টি ইনপুট। তাহলে এই 8টি ইনপুটকে আমরা 8টি এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করব। আর এক্ষেত্রে শিক্ষার্থীরা কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট কয়টি থাকবে, 3টি, ABC এর 3টি কন্ট্রোল ইনপুট। আর এখানে তাহলে আমরা এই D0, D1 কোন ইনপুটটি কখন আউটপুটে যাবে তা কিন্তু সিলেক্ট করবে এই ABC, এই 3টি সিলেক্ট ইনপুট। তাহলে এখন শিক্ষার্থীরা আমরা একটু ট্রুথ টেবিলটি লক্ষ্য করি, দেখো সিলেক্ট ইনপুট কয়টি, ABC এর 3টি সিলেক্ট ইনপুট আর F হলো এর আউটপুট। আমরা এই 3টি সিলেক্ট ইনপুটকে কিভাবে সাজাবো, 8টি উপায়ে কিন্তু আমরা সাজাতে পারি, 0 0 0 0 0 1 এভাবে আমরা 8 উপায়ে সাজাবো। এখন দেখো আমি কি লিখেছি এখানে, দেখো যখন ABC 3টি সিলেক্ট ইনপুটে 0 তখন আউটপুটে D0, অর্থাৎ আউটপুটে আমরা এই D0 আমরা এখানে পাবো, কখন, যখন ABC এর মান 0। তাহলে শিক্ষার্থীরা কানেকশন কিভাবে দিব, দেখো কন্ট্রোল ইনপুটের আমরা যেহেতু 0, তাহলে এই নট গেট 3টিকেই A বার, B বার, C বার করে অর্থাৎ 0কে আমরা 1 1 1 করে আমরা এই উপরের এন্ড গেটের ইনপুটে যদি প্রয়োগ করি তাহলে D0 কে আমরা এখানে পাবো এবং এই গেট থেকে আমরা এই F আউটপুটে পাবো। এভাবে শিক্ষার্থীরা ট্রুথ টেবিল অনুসারে আমরা বাকি এই সিলেক্ট ইনপুটগুলিরও কানেকশন দিব এবং পর্যায়ক্রমে আমরা D1, D2 এভাবে D7 পর্যন্ত ডাটা ইনপুটগুলিকে আমরা এই F আউটপুটে পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে একটি 8:1 মাল্টিপ্লেক্সার সার্কিট তৈরি করা হয় এবং কিভাবে ট্রুথ টেবিল অনুসারে এই মাল্টিপ্লেক্সারটি কাজ করে। এবার শিক্ষার্থীরা আমরা ডি মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। 1:2 ডি মাল্টিপ্লেক্সার অর্থাৎ যে মাল্টিপ্লেক্সারের একটি ইনপুট এবং 2টি আউটপুট থাকবে তাকে আমরা 1:2 ডি মাল্টিপ্লেক্সার বলব। এক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা এই ইনপুটটি, একটি ইনপুট 2টি আউটপুটের কোন আউটপুটে যাবে তা কিন্তু সিলেক্ট করবে কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুট। তাহলে এক্ষেত্রে এর কন্ট্রোল ইনপুট থাকবে একটি। এখন দেখো এখানে এই 1:2 ডি মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট ডায়াগ্রাম এবং এখানে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। দেখো এর একটি ডাটা ইনপুট ডি এবং কন্ট্রোল ইনপুট সি
আর এখানে দুটি অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এই অ্যান্ড গেটের আউটপুটে y0 এবং এই অ্যান্ড গেটের আউটপুটে y1, অর্থাৎ এর দুটি আউটপুট দেখানো হয়েছে। এখন দেখো আমরা ট্রুথ টেবিলটি লক্ষ্য করি। ট্রুথ টেবিল হলো কি, ইনপুট হিসাবে কন্ট্রোল ইনপুট সি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন এই কন্ট্রোল ইনপুটের মান 0 হবে তখন আমরা আউটপুট y0, অর্থাৎ এই ডাটাটি আমরা এই y0 আউটপুটে পাবো। আর যখন কন্ট্রোল ইনপুটের মান 1 তখন ডাটা আমরা এই আউটপুট y1 আউটপুটে পাবো। তাহলে শিক্ষার্থীরা এই যে ডাটা কিন্তু দেখো আমরা এই গেটেও দিয়েছি, আবার এই ডাটা এই গেটেও দিয়েছি। আর কন্ট্রোল ইনপুটের কানেকশন কিভাবে দিব, দেখো এই সিকে আমরা নট গেটের মাধ্যমে দিব। যখন এর মান 0 এখানে হবে 1, তখন ডাটাটি কিন্তু এই এখানে আসবে y0 আউটপুটে। আর যখন কন্ট্রোল ইনপুটের মান হবে 1 তখন ডাটা এই কন্ট্রোল ইনপুটের 1 এখানে আসবে এবং ডাটাও এখানে আসবে। ফলে আমরা আউটপুট কোথায় পাবো, এই y1 এ আমরা এই ডাটাটি পাবো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই সার্কিটটি এই ট্রুথ টেবিল অনুসারে কাজ করে। এবার শিক্ষার্থীরা আমরা একটি 1:4 ডিমাল্টিপ্লেক্সারের কিভাবে কাজ করে তা জানব। এখানে শিক্ষার্থীরা দেখো, যেহেতু 1:4 ডিমাল্টিপ্লেক্সার, তাহলে এর দেখো ডাটা ইনপুট আই, একটি ডাটা ইনপুট আই এবং এর আউটপুট কিন্তু কয়টি, এর আউটপুট হবে 4টি। এর জন্য এখানে দেখো 4টি অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে এবং 4টি অ্যান্ড গেটের আউটপুট এখানে দেখো y0, y1, y2, y3 এর 4টি আউটপুট দেখানো হয়েছে। আর যেহেতু এর 4টি আউটপুট, এর জন্য এর সিলেক্ট ইনপুট থাকবে কয়টি, 2টি, S1 এবং S0 এর 2টি সিলেক্ট ইনপুট। এখন এখানে আমরা ট্রুথ টেবিলটি লক্ষ্য করি, দেখো এর ইনপুট কি, S1, S0 এর সিলেক্ট ইনপুট, আর আউটপুট কয়টি, y3, y2, y1, y0 এর 4টি আউটপুট। এখন এখানে দেখো যখন এই S1 এবং S0 এর মান 0 তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সবগুলি y3, y2, y1 0, কিন্তু y0 মান আমরা কত লিখেছি, i, অর্থাৎ এই কন্ট্রোল ইনপুট যখন 0 0 তখন আমরা এই ডাটাটিকে আমরা এই আউট y0 তে পাবো। পরবর্তীতে দেখো যখন কন্ট্রোল ইনপুট 0 1 তখন আমরা এই আই ইনপুটটি কোথায় পাবো, y1 এ, এরপরে পাবো y2 তে, এরপরের কন্ডিশনে আমরা y3 তে এই ডাটাটিকে পাবো। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা কন্ট্রোল ইনপুটের কানেকশন কিভাবে দিব, দেখো যেহেতু 0 0 তে কি, এখানেও 0 এখানে 0, তাহলে আমরা নট গেট থেকে কানেকশন আমরা এই গেটের এখানে দিব। ফলে এই ডাটাটি y0 তে পাবো। এভাবে শিক্ষার্থীরা আমরা দেখো এখানের ক্ষেত্রে কি, দেখো 0 1, অর্থাৎ এখানে যেহেতু 0 তাহলে এই 0টা এখানে 1 হয়ে আসবে, আর এই S0 সরাসরি এখানে, আর y এখানে এসেছে। ফলে আমরা এই ইনপুটটি আমরা y1 এ পাবো। পরবর্তীতে যখন S1 1 এবং S0 0 তখন ডাটা আমরা এই ইনপুট ডাটাটি y2 তে পাবো, এবং যখন S1 এবং S0 দুটি সিলেক্ট ইনপুটের মানে 1 তখন আমরা এই ইনপুট y3 তে পাবো। এবার শিক্ষার্থীরা আমরা 1:8 ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দেখো এর ইনপুট একটি, দেখো এই ডি হলো এর ডাটা ইনপুট, আর এক্ষেত্রে কিন্তু কি এর আউটপুট থাকবে 8টি, y0 থেকে y7 পর্যন্ত এর 8টি আউটপুট। তাহলে 8টি অ্যান্ড গেটের আউটপুট থেকে 8টি আউটপুট নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে এর সিলেক্ট ইনপুট কয়টি থাকবে, 3টি, S2, S1, S0। তাহলে আমরা এখন দেখব যে সিলেক্ট ইনপুট কিভাবে কানেকশন দিব এই ট্রুথ টেবিল থেকে। এই ট্রুথ টেবিল লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই ট্রুথ টেবিলের ডাটা ইনপুট, এখানে দেখো ডাটা ইনপুট ডি, 8টি কন্ডিশনে কিন্তু ডাটা ইনপুট ডি দেখানো হয়েছে। সিলেক্ট ইনপুট S2, S1, S0, 3 বিটের ইনপুটকে যেভাবে 8 প্রকারে সাজানো হয়েছে। এবার লক্ষ্য করে দেখো এই যে y7 থেকে y0 8টি আউটপুটকে আমরা এখানে লিখেছি। যখন
তিনটি সিলেক্ট ইনপুটের মান 0, তখন এই যে এখানে y0 মান d লেখা হয়েছে, অর্থাৎ y0-তে আমরা ডাটাটি পাবো। এভাবে পর্যায়ক্রমে আমরা এখানে ডাটা পাবো, পর্যায়ক্রমে একদম লাস্টে আমরা y7 আউটপুটে দেখো এই ডাটাটি পাবো। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা ট্রুথ টেবিল অনুসারে এর সিলেক্ট ইনপুটের কানেকশনগুলি দিব। শিক্ষার্থীরা, এবার আমরা মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার কোথায় কোথায় ব্যবহার করা হয় তা জানব। মাল্টিপ্লেক্সার ডাটা সিলেকশন, ডাটা রাউটিং, প্যারালাল টু সিরিয়াল কনভার্সন, অপারেশন সিকোয়েন্সিং, লজিক ফাংশন জেনারেশনে ব্যবহৃত হয়ে থাকে। ডিমাল্টিপ্লেক্সার সিকিউরিটি মনিটরিং সিস্টেমে, ডিজিটাল রিসিভারে, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে ক্লক ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা বাইনারি কম্পারেটর কিভাবে কাজ করে তা জানব। কম্পারেটর কি? কম্পারেটর এক ধরনের লজিক সার্কিট যা দুইটি ইনপুটের মধ্যে তুলনা করে আউটপুট প্রদান করে। এক্ষেত্রে শিক্ষার্থীরা, এই দুইটি ইনপুটের মধ্যে একটিকে রেফারেন্স ইনপুট হিসাবে এবং অপরটিতে ইনপুট সিগন্যাল দেওয়া হয়। আর এক্ষেত্রে রেফারেন্সের সাথে ইনপুট সিগন্যালের তুলনা করে আউটপুট লজিক 1 হবে না 0 হবে তা নির্ণয় করা হয়। এখানে শিক্ষার্থীরা দেখো, একটি n বিট কম্পারেটরের প্রতীক দেখানো হয়েছে। এর দেখো a এবং b এর দুটি ইনপুট, আর এর আউটপুট, এই কম্পারেটরের কয়টি আউটপুট দেখানো হয়েছে? 3টি। এখানে দেখো কি লেখা আছে, a গ্রেটার দেন b, অর্থাৎ এই যে a এবং b দুটি ইনপুট, এর মধ্যে যদি a বড় হয় তাহলে আমরা এই আউটপুটে লজিক 1 হবে, আর যদি a ইকুয়াল b হয় তাহলে এই আউটপুটটি হবে 1, আর যদি a লেস দেন b হয় তাহলে আমরা এই আউটপুটটি 1 হবে। আর এই কম্পারেটর শিক্ষার্থীরা 1 বিট, 2 বিট, 3 বিট থেকে শুরু করে n বিট পর্যন্ত হতে পারে। এখন শিক্ষার্থীরা, 1 বিট বলতে আমরা কি বোঝানো হয়েছে? দেখো, 1 বিট হলো এই যে a ইনপুট, এর মান শুধু 0 নতুবা 1, শুধু একটি বিট হবে। একইভাবে b এর মানও শুধু 0 বা যদি 1 হয় তাহলে আমরা এই কম্পারেটরটিকে বলবো 1 বিট কম্পারেটর। শিক্ষার্থীরা দেখো, আমরা এখন একটি 1 বিট কম্পারেটরের কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় এবং কিভাবে ট্রুথ টেবিল তৈরি করতে হয় তা জানবো। এখানে দেখো, প্রথমেই আমরা এর ট্রুথ টেবিলটি লক্ষ্য করি। এর a এবং b দুটি ইনপুট, এবং আমরা একটু আগে কম্পারেটরের ব্লকে কি বলেছি যে এর আউটপুট 3টি। একটি হলো কি a গ্রেটার দেন b, আরেকটি হলো a লেস দেন b, আরেকটি আউটপুট হলো a ইকুয়াল b। আর যেহেতু শিক্ষার্থীরা এটি একটি 1 বিট কম্পারেটর, এর জন্য এর মান কিন্তু কি বলেছি আমি 1 বিট হবে, অর্থাৎ এর মান 0, b এর মান 0, এরপরে এর মান 0, b1, a1, b0 এবং a1, b1। তাহলে আমরা কি একটি 1 বিট কম্পারেটরের ইনপুটকে আমি এখানে সাজালাম। এখন তোমরা একটু লক্ষ্য করো, দেখো এও 0, বিও 0, তাহলে কি দুটি ইকুয়াল, a ইকুয়াল b আমরা বলতে পারি। তাহলে a ইকুয়াল b, এই আউটপুটটি হবে 1, এবং ওই সময় বাকি দুটি আউটপুট কিন্তু হবে 0। এখানে দেখো a0, b1, তাহলে কি এটা a লেস দেন b, তাহলে a লেস দেন b এই আউটপুট 1, আর বাকি দুটি আউটপুট হবে 0। এখানে দেখো a0, b, এখানে a1, b0, তাহলে কি a বড় কিন্তু, অর্থাৎ a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b আউটপুটটি হবে 1 এবং বাকি দুটি আউটপুট হবে 0। এখানে দেখো a1, b1, অর্থাৎ a ইকুয়াল b, তাহলে a ইকুয়াল b হবে 1 এবং বাকি দুটি আউটপুট হবে 0। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটি 1 বিট কম্পারেটরের ট্রুথ টেবিল কিভাবে তৈরি করতে হয় জানলাম। এবার এই ট্রুথ টেবিল থেকে আমরা লজিক সার্কিটটি তৈরি করব। এখানে দেখো a ইকুয়াল b, আমরা যদি আউটপুটটি লক্ষ্য করি, এখানে দেখো এটি কি একটি 2 ইনপুট এক্সক্লুসিভ নর গেটের আউটপুটের সাথে মিলে গিয়েছে।
ফলে দেখো এ বি কে যদি আমি এক্সক্লুসিভ নর গেটের ইনপুটে দেই, এই আউটপুট থেকে এ ইকুয়াল বি পাবো। একইভাবে দেখো এখানে দেখো এ লেস দেন বি 1 এখানে, তাহলে এর সমীকরণ কি হবে? এ বার বি। তাহলে এ বার বি আমরা এখানে পাবো, তাহলে এখানে এই আউটপুট থেকে পাবো এ লেস দেন বি। আর এখানে দেখো এখানে 1 অর্থাৎ এ, আর এখানে বি যেহেতু বি 0, তাহলে কি হবে? এ বি বার, অর্থাৎ এ গ্রেটার দেন বি এর সমীকরণ হবে এ বি বার। তাহলে আমরা এখানে পাবো এ বি বার, অর্থাৎ এই আউটপুট থেকে পাবো এ বি বার আউটপুটটি। তাহলে শিক্ষার্থীরা আমরা এই ট্রুথ টেবিল থেকে এই সার্কিটটি তৈরি করলাম। এখন দেখো যখন এ এবং বি এর মান 0 অথবা 1, দুটি 1 দিব, তখন এই আউটপুটটি হাই হবে। এভাবে যখন এ 0 বি 1, অর্থাৎ এ যেহেতু ছোট তখন এই আউটপুটটি 1 হবে, আর যখন এ গ্রেটার দেন বি হবে তখন এই আউটপুটটি হাই হবে। এবার শিক্ষার্থীরা আমরা সচরাচর ব্যবহৃত একটি 4 বিট কম্পারেটরের আইসি পিন ডায়াগ্রাম দেখব। এখানে দেখো একটি 4 বিটের কম্পারেটরের আইসি পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই আইসিটির নাম্বার হলো 7485। এটি একটি 4 বিট কম্পারেটর আইসি। এতে 16টি পিন রয়েছে। দেখো এর 8 নাম্বার পিন গ্রাউন্ড এবং 16 নাম্বার পিন সাপ্লাই দেওয়া হয়েছে। আর এখানে শিক্ষার্থীরা যেহেতু 4 বিট কম্পারেটর, তাহলে এ যে ইনপুট, এ ইনপুটে কিন্তু 4টি বিট থাকবে। কি? A0, A1, A2, A3, এই 4 বিট। আবার বিতেও কিন্তু বি ইনপুটেও 4 বিট থাকবে, B0, B1, B2, B3, 4 বিট। তাহলে এর এই 4 বিট এই 4টি পিনে এবং বি সংখ্যাটি 4 বিট এই 4টি পিনে আমরা প্রয়োগ করব। আর এখানে দেখো এই 5 নাম্বার পিন থেকে পাওয়া যাবে এ গ্রেটার দেন বি আউটপুট, 6 নাম্বার থেকে এ ইকুয়াল বি আউটপুট, এবং এই 7 নাম্বার পিন থেকে এ লেস দেন বি আউটপুট পাওয়া যাবে। আর এখানে দেখো 2, 3 এবং 4 এই 3টি ইনপুট হলো এক্সপানশন ইনপুট হিসাবে ব্যবহৃত হবে। এবার শিক্ষার্থীরা আমরা ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা জানব। ডিকোডার, এই ডিভাইসটি বাইনারি সংখ্যাকে সমতুল্য ডেসিমেল সংখ্যায় নির্ণয় করে। আর ডিমাল্টিপ্লেক্সারের শিক্ষার্থীরা একটি ইনপুট থাকবে এবং এর অনেকগুলি আউটপুট থাকবে, এবং কন্ট্রোল ইনপুট নির্ধারণ করবে যে ইনপুটটি কখন কোন আউটপুটের সাথে যুক্ত হবে। ডিকোডার কোড কনভার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ডিমাল্টিপ্লেক্সার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিকোডারে বাইনারি কোড ইনপুট হিসাবে প্রয়োগ করা হয় এবং এই বাইনারির সমতুল্য ডেসিমেল যে আউটপুট সেটি অ্যাক্টিভ হবে এবং অন্যান্য সকল আউটপুটগুলি তখন ইনঅ্যাক্টিভ থাকবে। আর ডিমাল্টিপ্লেক্সারে একটি ইনপুট এবং অনেকগুলি আউটপুট থাকে। শিক্ষার্থীরা ডিকোডার হলো এনকোডারের বিপরীত, আর ডিমাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের বিপরীত। ডিকোডারে সিলেক্ট ইনপুট থাকে না, কিন্তু ডিমাল্টিপ্লেক্সারে সিলেক্ট ইনপুট থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্যগুলি জানলাম। এবারে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। এখানে দেখো এই 11 চ্যাপ্টারের উপর আমরা 1 থেকে 7 পর্যন্ত মোট আমরা 7টি বাড়ির কাজ দিয়েছি। এগুলি তোমরা সেশনাল খাতায় লিখবে এবং ভালো মতো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পড়াশোনা করবে। শিক্ষার্থীরা আজকে আমরা 11 অধ্যায়ের উপর যে আলোচনা করলাম, এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 12 সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য নিয়ে। আর শিক্ষার্থীরা আজকের ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে।
তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।